রাজধানীর উপকণ্ঠে সাভার নামাবাজার কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিয়ানগণ, যেহেতু সারা দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে খুব ঘটা করে বিভিন্নভাবে প্রাসঙ্গিকতায় বেদাতের মহড়া চলছে, সুতরাং আপনাদের সামনে বেদআত প্রসঙ্গে কিছু আলোচনা উপস্থাপন করব। যদিও বিষয়টা রিপিটেড, বারবার পুনরাবৃত্ত হয়, জরুরি বিষয় সময় মতো খেয়াল করে দেওয়ার বিধান কোরআনে কারিমে রয়েছে। যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি খেয়াল করে দাও, খেয়াল করে দিলে মুমিনদের উপকারে লাগবে। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন আজকে সরকারি ছুটি। গতকাল রাত নিসফে শাবান মাসের মধ্যম, অর্থাৎ দিনের 14 রাতের 15, আজকে সেই দিন চলছে। সারা দেশে রাত্রে অনেক ইবাদত বন্দিগি হয়েছে। ইবাদত তার পাশাপাশি চলে বেদাত। দুটা জিনিস মনে রাখবেন, ইবাদত এবং বেদাত খুব পাশাপাশি চলে, খুব কাছাকাছি চলে। এই জন্য পার্থক্য সূচিত করে চলা সেটা মুমিনদের কর্তব্য এবং আলেমদের কর্তব্য। এই পার্থক্যটা ধরিয়ে দেওয়া। সুদ এবং ব্যবসা খুব কাছাকাছি চলে। কাফেররা বলতে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচা কিনে এবং সুদ তো একই রকম, তাহলে এইটা হালাল হলে ওইটা হালাল হবে না কেন? ইবাদত এবং বেদাত খুব কাছাকাছি চলে, ইবাদতের নামেই বেদাত চলে, সুতরাং সেটাকে একটু পার্থক্য বুঝিয়ে দেওয়া কর্তব্য। আমি তো ইবাদতই করছি। সম্মানিত উপস্থিতি, বিয়ে আর জেনা লক্ষ্য একই, নারী পুরুষের মিলন। দুটার পার্থক্য কি? একটা হলো সাক্ষী আছে, ইজাব কবুল আছে, কালেমা পড়া, এটা বিয়ে। আর কোনো সাক্ষী নাই, ইজাব নাই, কবুল নাই, ওলি নাই, ওটাই জেনা। এখন যদি বলে এই বিয়ের মিলন আর জেনার মিলনের পার্থক্য কি? দুটো তো একই। আমি বলি শরীয়তের বিধান, শরীয়তের বিধান মানলে হালাল, মানলেন না হারাম। শরীয়তের ভিত্তি আপনি ঠিক রেখেছেন, বৈধ ইবাদত হলো, ভিত্তি ঠিক রাখেন নাই, ইবাদত বেদায় রূপান্তরিত হয়ে গেল। কাজে এই বিষয়গুলো একটু বোঝার রয়েছে আমাদের। সম্মানিত উপস্থিতি, বিদআ কি জিনিস? বিদআ মানে হলো বাদা ইয়াবদাউ বিদআতান বিদআন। বাদা মানে নতুন সৃষ্টি করা, নতুন আমদানি করা, যা ছিল না এমন কিছু আপনার সামনে নিয়ে আসা, এমন কিছু উৎপাদন করা। এটার কয়েকটা দিক আছে। ফ্যান ছিল না, আবিষ্কার করলেন, এটা বেদাত, কিন্তু শরীয়তে বেদাত না, এটা হলো বৈজ্ঞানিক বেদাত। আমার এই আওয়াজটা বড় করার জন্য মাইক্রোফোন ছিল না আল্লাহর নবীর যুগে, পরে হয়েছে, এটা ইঞ্জিনিয়ারিং বেদাত, এটা বৈজ্ঞানিক বেদাত, এটা শরীয়তি বেদাত না। আপনার ওই যে ইলেকট্রনিক ঘড়ি আল্লাহর নবীর যুগে ছিল না, এখন চলছে, এটা শরীয়তি বেদাত না, এটা হলো কি বৈজ্ঞানিক বেদাত, ইঞ্জিনিয়ারিং বেদাত। শরীয়ত বৈজ্ঞানিকের যে বেদাত, ইঞ্জিনিয়ারিং যে বেদাত, তারপরে আপনার এগ্রিকালচারের যে বেদাত, এগুলা শরীয়তের বিষয় নয়। শরীয়তের বিষয় হলো আপনি সোয়াবের জন্য করছেন কিনা, আপনি ইবাদতের জন্য করছেন কিনা, আল্লাহর নৈকট্যের জন্য করছেন কিনা, অদৃশ্য কিছু ঘটছে এই নিয়ে আপনি করছেন কিনা। যখন ওই কাজটা করলেন তখন সেটা শরীয়ত যে বেদাত বলে সেই বেদাতে রূপান্তরিত হলো, নতুন আবিষ্কার আপনি করলেন। একটু ধীরে মাথায় তুলে নিয়ে যান আপনারা। আলা গায়রি মিসালিন সাবিক,
অতীতে কোনো নিদর্শন নাই, আল্লাহ নবী করেন নাই। অতীত বলতে সব অতীত নয়, অতীত বলতে হলো আল্লাহ নবীর যুগ এবং সাহাবীগণের যুগ। তাবেঈগণের যুগ হলেও খুব সীমিত সংখ্যক। আল্লাযীনা তাবাউহুম বিইহসানিন, যারা সাহাবীগণকে একান্তভাবে অনুসরণ করেছেন, সেই তাবেঈগণের কিছু সংখ্যক তারা হলেন অনুকরণীয়। খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা ইয়ালুনহুম, এর সবাই আদর। দিনী বা শরীয়তি আমল আল্লাহ নবীর যুগে এবং সাহাবীগণের যুগে ছিল না, সেটা যদি আপনি নিজের থেকে করেন ওইটার নাম হলো বিদআত। ইহদাসু আমালিন আও আমালু আমালিন লাইসা লাহু মিসালুন সাবিক, যার অতীতে অর্থাৎ আল্লাহ নবীর যুগে এবং সাহাবীগণের যুগে যার কোনো নজির নাই, দৃষ্টান্ত নাই, এমন কিছু যদি আপনি করেন সেইটার নামে হলো বিদআত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বিদআত প্রসঙ্গে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা স্বয়ং সতর্ক করেছেন, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, তাদের কি কোনো শরীক আছে নাকি? আম লাহুম শুরাকা শারাউ লাহুম, যারা তাদের জন্য বানিয়ে নিয়েছে দিন, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে ব্যাপারে আল্লাহ কাউকে কোনো পাওয়ার দেননি, কাউকে কোনো ক্ষমতা দেননি, কাউকে কোনো অধিকার দেননি যে তোমরা শরীয়ত বানাবে। আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দ্বীন, দ্বীন এবং শরীয়তের ক্ষেত্রে কোনো কিছু বানানোর অনুমতি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু কাউকে দেন নাই। শারাউ লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, সুলতান মানে হলো পাওয়ার, ক্ষমতা। আল্লাহ দ্বীন এবং শরীয়ত বানানোর, আবিষ্কার করার, নতুন করে সূচনা করার কোনো পাওয়ার বা ক্ষমতা কাউকে দেন নাই, একমাত্র নবী মুহাম্মদ ছাড়া। এবং সাহাবীগণের অনুকরণীয় আদর্শ যেটা আল্লাহ নবীর মাপকাঠিতে চলছে, এতে তো কোনো সন্দেহই নেই, এর বাইরে নয়। ওইটুকু আমাদের বুঝে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, এটার নাম হলো বিদআত। সাহাবীগণ যখন দেখতেন যে কোনো নতুন চিন্তা বের হয়ে আসছে, তখনই তার বিরোধিতা করতেন। আমাদের এইটুকু মাথায় রাখতে হবে খুব কঠিন ভাবে। একদল তাবেঈ আসলেন, তাবেঈরা শুধু সাহাবীগণকে খুঁজতেন, আল্লাহ নিজেরা সহজে ফতোয়া নিতেন না। ঘরে ঘরে আলোচনাটা আমি মাঝে মাঝে, হাদিসে এসেছে কিয়ামতের আলামতের একটি হলো ওয়ায়াকসুরুল জাহাল ওয়ায়াকিল্লুল ইলম, ইলম কমে যাবে, শরীয়তের জ্ঞান কমে যাবে, দ্বীনের ইলম কমে যাবে, এবং ইয়াকসুরুল জাহাল, মূর্খতা এবং অজ্ঞতা বেড়ে যাবে। আপনারা এখন প্রশ্ন করবেন যে এই যে বহুত বিজ্ঞাপন পোস্টার গ্রামে গ্রামে শহরে শহরে প্রতি জায়গায় দেখছি, মুফতি মুফাসসির ইত্যাদি, আর আপনি বলছেন যে আল্লাহর নবী বলেছেন যে ইলম কমে যাবে, জ্ঞান কমে যাবে, মূর্খতা বেড়ে যাবে। হাদিস তো সহিহ বুখারীতে, এটা কিতাবুল এটা এই ইলম কমে যাবে, সহিহ বুখারীতে হাদিস। তাহলে এত মুফতি এত মুফাসসির কোথা থেকে? আল্লাহর নবীর কথা সত্য না এই পোস্টার আর বিজ্ঞাপনের কথা সত্য? এইটাই বোঝাচ্ছে যে মূর্খতা কতটা বেড়ে গেছে। মুফাসসির এবং মুফতির পার্থক্য মদ ভুলে গেছে। কে মুফাসসির আর কে মুফতি? সৌদি আরবের মতো একটা দেশে 2-3 জন মুফতি, আর বাংলাদেশের ঘরে ঘরে মুফতি। বাংলাদেশের ঘরে ঘরে মুফতি, এটাই বোঝা যাচ্ছে কিয়ামতের সুস্পষ্ট আলামত। এত ওয়াজ মাহফিলে এত মুফতি আর এত মুফাসসির, এটাও কিয়ামতের আলামত। কেন মানুষ ভুলেই গেছে মুফাসসির কাকে বলে আর মুফতি কাকে বলে। পথে ঘাটে মূর্খরা দাফাদাফি করে বেড়াচ্ছে, এটা স্পষ্ট কিয়ামতের আলামত। আমি উল্টা কথা বলে দিয়ে গেলাম, এবং এই উল্টাটাই সত্য। আল্লাহ নবী বলেছেন মূর্খতা বেড়ে যাবে, আর একদিন কমপক্ষে 2-4-500 মুফতি 500 মাঠে বক্তৃতা করছে। কোনটা সত্য? এটা কিয়ামতের আলামত। জাহেলরা আলেমের অবস্থানে চলে গেছে, বেদিনরা
দিনের অবস্থান চলে গেছে, বেদাতকে শরীয়ত বানিয়ে নিয়েছে, বেদিনীকে দিন বানিয়ে নিয়েছে। এটা কিয়ামতের সুস্পষ্ট আলামত। আমরা হয়তো অনেকেই খুশি, তাই না? কি সুন্দর সুন্দর। না, খুশি হওয়ার কিছু নেই। সম্মানিত মুসলিয়ানগণ, বিদআহ আল্লাহ বলেছেন যে না, এই অনুমতি কাউকে দেওয়া হয় নাই। দিন এবং শরীয়ত বানানোর অনুমতি কাউকে দেওয়া হয় নাই। আল্লাহর নবী প্রতিটা খুতবাতে, অধিকাংশ খুতবাতে বলতেন, এই যে খুতবা আমরা পাঠ করি, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, এরপরে শুনো। আম্মা বাদ মানে কি? অতঃপর বলছি। এইটুকু তো আমি আল্লাহর প্রশংসা করলাম। আম্মা বাদ মানে হলো অতঃপর তোমরা শোনো, অতঃপর মনোযোগ দাও। আরবি তো বিষয়টা দৃষ্টি আকর্ষণ করা। আম্মা বাদ ফাইন্না, আম্মার পরে ফা আসবে। আম্মা বাদ ফাইন্না, যত জায়গায় আম্মা আসবে আরবিতে, তারপরে আবার ফা দেয়া শুরু করতে হবে। আম্মা বাদ ফাইন্না। আর কারণ হলো দৃষ্টি আকর্ষণটা আরো বেশি করে অক্ষর একটা বাড়িয়ে দেওয়া হয়েছে। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, উৎকৃষ্ট কথা হলো আল্লাহর কিতাব। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উৎকৃষ্ট আদর্শ, উত্তম নীতি, উত্তম পদ্ধতি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, পদ্ধতি এবং আদর্শ। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য বিষয় হলো দ্বীন এবং শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। খায়রুল উমুর হলো আল্লাহর কালাম আর রাসূলের পদ্ধতি। খায়রুল পথ, উত্তম পথ পদ্ধতি হলো আল্লাহর এবং তার রাসূলের। আর সবচেয়ে খারাপ কোনটা? মুহদাসাত, বেদাত, নতুন আবিষ্কার। ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার। সওয়াবের নিয়তে আপনি একটা বানায় বানায় কাজ করছেন। শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। যাই কিছু আপনি ইবাদতের নামে, সওয়াবের নামে, শরীয়তের নামে, দ্বীনের নামে, বুজুর্গের নামে আবিষ্কার করবেন, আমল করবেন, সেইটার নামে বিদআত। কুল্লু বিদআতিন দালালাহ। আর প্রত্যেক এই নতুন আবিষ্কার এবং আমল হলো কি পথভ্রষ্টতা, গোমরাহি, অ্যাস্ট্রে চলে যাবে। একেবারে আপনি চলে গেলেন ভুল পথে। কুল্লু দালালাতিন ফিন্নার, পরিণতি কি? জাহান্নাম। পরিণতি কি? আগুন। আপনি জান্নাতের জন্য ইবাদত করছেন, কিন্তু ইবাদত না বেদাত আপনি পার্থক্য করেন নাই। ইবাদত করে আপনি জাহান্নামে যাচ্ছেন, কেননা ওটা তো ইবাদত না। ওটা আল্লাহ বলেন না ইবাদত, রাসূল বলেন না ইবাদত। আপনি তো মনের সুখে করছেন সারা রাত জেগে জেগে, ভুল পদ্ধতিতে। ফিন্নার, ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলে দিচ্ছেন আমি কি করব? বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এখানে সূরা গাশিয়াতে আবার ওই একই কথা, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হে নবী, তোমার কাছে কি গাশিয়ার খবর এসেছে? গাশিয়া এক কথায় কিয়ামত, সোজা অনুবাদ, যেহেতু আমি আজকে কিয়ামতের আলোচনার মধ্যে নাই। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিয়া। এই দিন অনেক চেহারা ভীত, সন্ত্রস্ত, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। হায় আমার কি হবে? আমিলাতুন নাসিবা। কাজ করতে করতে, আমল করতে করতে, ইবাদত করতে করতে হয়রান পেরেশান ছিল, ক্লিষ্ট হয়ে গেছে। একেবারে এই শীতের রাত্রে ঝিলাকুলো কান্দে নিয়ে যে কি না কি করেছে। মেহনত তো কম করে নাই, নামি দিনের মেহনত। আমিলাতুন, আমি নাম ধরে বলছি না, সোজা সহজ হাদিসের পথে চলে আমল করেন, আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আকল মন্দের জন্য ইশারাই যথেষ্ট। আমিলাতুন নাসিবা,
আমল করতে করতে, কাজ করতে করতে, রাত জাগতে জাগতে, শীত পোহাইতে পোহাইতে, আপনার রৌদ্রের মধ্যে ঘুরতে ঘুরতে, মানুষের দ্বারে দ্বারে কথা বলতে বলতে, দাওয়াতি কাম করতে করতে, আপনি নফল সব করতে করতে নিজেকে হয়রান পেরেশান ক্লিষ্ট করে ফেলেছেন, গরমাক্ত হয়ে গেছেন। তাসলা নারান হামিয়া। আল্লাহ বলেন ও জাহান্নামে যাবে। আমি কিছু বলছি না, আল্লাহ নবী আগে বললেন কুল্লু দালালাতিন কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ নবী বলে দিলেন। এখানে আল্লাহ স্বয়ং বলে দিচ্ছেন, বহুত আয়াতে এগুলা রয়ে গেছে। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। এই দিন অনেক চেহারা উজ্জ্বল হবে, অনেক চেহারা কালো হয়ে যাবে। ইমাম ইবনে কাসির এটা তাফসীর করেছেন, বহুত বেদাতীদের চেহারা কালো হয়ে যাবে। এত আমল করে এসেছি, এত কাজ করে আসলাম, হায় হায় এখন কি কিছুই তো আমার যুক্ত হয় নাই, বরং মাইনাস পয়েন্টে যোগ হয়েছে, বাতিল হয়ে গেছে। ওইটুকু না করলেও বাঁচতে পারতাম। যেরকম এই যে এখন পরীক্ষা চলছে, ভর্তি পরীক্ষা, ছাত্র মনের সুখে খালি টিক দিয়ে এসেছে, মনের সুখে টিক দিয়ে এসেছে, দেখে যে যোগের জায়গায় মেলা কম পড়ে গেছে। আমি তো ঠিকই চিহ্ন দিয়েছিলাম, নাম্বার গেল কই? বাবা তুমি যে মাইনাসের যেখানে ভুল জায়গায় যদি টিক না দিতে, আসল যা শুদ্ধ ওইটুকুর মধ্যে খালি টিক দিলেও তুমি হয়তো পাস করে যেতে, কিন্তু ভুল জায়গায় মনের আনন্দে টিক দিয়া যা নাম্বার পাইছিলা তার থেকে মাইনাস পয়েন্টে যায় কম হয়ে তুমি ফেল করে গেছো। কাজে মনের আনন্দে নিজের থেকে বানায় ইবাদত করবেন না, এটা মারাত্মক মাইনাস পয়েন্ট, ইবাদত বাতিল করে দেয়। কোরআন দ্বারা প্রমাণিত, এটা হাদিস দ্বারা প্রমাণিত, পৃথিবীর নিয়ম তাই। আমি প্রশ্ন করেছি যেটা, তুমি হয় বুঝা সত্যটা জবাব দাও, সঠিকটা জবাব দাও, না হলে তুমি খাতার মধ্যে খামাখা পাগলামি করে এসেছো কেন? এক্সামিনারকে তুমি বিরক্ত করছো কেন? রুলস এর বাইরে তুমি চলে যাচ্ছ কেন? কাজেই মাইনাস পয়েন্ট না থাকলেও তো পারতো, তাই না? এছাড়া ভুল জায়গায় টিক দিছে, আচ্ছা দিছেই আরো সুখ। এটার সাথে বেদাতের মিল আছে, খাতার মধ্যে বেদাত করে আসছে না, পরীক্ষার খাতার বেদাত, ওখানে গুনাহ নাই। একটা উদাহরণের জন্য আপনাকে শুধুমাত্র বোঝার, বেদাতের আমল নষ্ট হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ আমাদের এই ভর্তি পরীক্ষায়, বিশেষ পরীক্ষার ইত্যাদি ইত্যাদির মধ্যে আছে। ভুল জায়গায় টিক দিবেন, শুধুমাত্র ওইটুকু যাবে না, যা পেয়েছেন সেখান থেকে কাটা যাবে, যোগ ফলে বিয়োগ এসে যাবে। ভালো হয় বুঝে নিবেন, সকলকে বহু কিছুর সাথে বহু কিছুর মিল আছে। আল্লাহর কালাম বলছেন, রাসূলের হাদিসে বলছে, কিয়ামতের দিন আমল করা সত্ত্বেও তাবিয়াদ্দু ওয়ুজুহ ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। সূরা আল আহজাব খুলে দেখুন। পৃথিবীতে আমল টমল ভালোই করে গেছে, বিভিন্ন দল পার্টি করেছে, তারপরে বিভিন্ন হুজুরের আকাবেরিন হযরতের মুরিদ হয়ে যা তা করে গেছে। কিয়ামতের মাঠে যখন উপস্থিত হবে, তখন কে ঘটনা কি, আমল গেল কোথায়, কি হলো কি? তখন বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আমরা পৃথিবীতে আতানা সাদাতানা, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ হলো সাদা, কুবারা হলো ধর্মীয় নেতৃবৃন্দ, আকাবেরিন হযরত। রাজনীতি খুব সোজা বিষয়, একটু একটু ভুল ত্রুটি হবে, দুনিয়াবি মারামারি কাটাকাটি, আল্লাহ ক্ষমা করবেন। কেন আল্লাহর কিছু হস্তক্ষেপ করেন, কিছু ভুল করেছেন, কিছু অন্যায় করেছেন, কিছু দুর্নীতি করেছেন, কিছু জুলুম করেছেন, কিন্তু ইবাদত বানান নাই। ইবাদত বানানো রাজনৈতিক ভুলের চেয়ে আরো বড় ভুল, এটা আপনারা মনে রাখবেন। ইবাদতের মধ্যে হাত দিতে যাবেন না, কখনোই না। এটা হলো ইত্তিবা, অনুসরণ করবেন, কাজ করবেন, যা আছে তাই সলিড নাম্বার, অঙ্কের মতো নাম্বার পেয়ে আপনার মাপ চলে যাবেন জায়গা মতো। এখানে ভেজাল করতে যাবেন না। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আমাদেরকে তারা পথভ্রষ্ট করেছে। এখানে একটা প্রশ্নের উত্তর আপনাদের সামনে আসবে, হুজুররাই তো বানায়, আপনার চেয়ে অমুক হুজুর কম নাকি? অমুক হুজুর মুফতি, অমুক হুজুর মুফাসসির, অমুক হুজুর মুফাসসির, অমুক হুজুরের সময় কত লক্ষ লোক হয়, আর আপনার সবাই কয়জন হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কার সবাই কয়জন লোক হইল এই নিয়ে পৃথিবী থেকে যায় আসে?
কোরআনের দলিল আছে কিনা, হাদিসের দলিল আছে কিনা, ওই বিশাল মহড়ার তো প্রয়োজনই নাই। আপনি কোরআন এবং হাদিস একজন ভালো আলেমের কাছ থেকে বুঝে নিবেন, না হলে আপনি শিখবেন। আপনাকে আমল করতে বলা হয়েছে, মহড়া দিতে আপনাকে কে বলেছে? সম্মানিত উপস্থিতি, অর্থ হলো কোন সাধারণ মানুষ বেদাত বানায় না। এর আগেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে বিভিন্ন জায়গা থেকে, প্রেসিডেন্ট বেদাত বানায় না, প্রধানমন্ত্রী বেদাত বানায় না, এমপি সাহেব বেদাত আবিষ্কার করে না, পুলিশ অফিসারও না। বেদাত আবিষ্কার করে কে? হুজুরে করে। আজকে যদি প্রেসিডেন্ট সাহেব ভাষণ দেন যে সবে বরাতের এই সওয়াব আর এই গুনাহ, মানুষ শুনবে? এমনিতে তো বেকার হয়ে গেছে, ওটা বাদ দিলাম। আজকে যদি রাষ্ট্রের কোনো ফরমান, দেশে তো ওই ধরনের কোন স্থাপিত সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যদি বলে সবে বরাতের এই সেই, কেউ শুনবে? বাইতুল মোকাররম থেকে কি আসছে, হুজুরে কি বলতেছে, অমুক হুজুর কি বলতেছে, অমুক আমির সাহেব কি বলতেছে, শরীয়তের বিষয়টা হুজুরের কাছেই মানুষে শুনে। আর হুজুরেই তো বানায় বেদাত, সব সময় হুজুরে বানায়। এটা কোনো সাধারণ মানুষে বানায় না, অসাধারণ মানুষে বানায় না, হুজুরেই বানায়। কাজে প্রতারিত হওয়ার কোনো বিষয় নেই এখানে। যত বড় হুজুর, সে যদি কিতাব এবং সুন্নতের লাইনে না থাকে, তাহলে তত বড় বড় বেদাতের আবিষ্কার করবে। একেবারে সোজা কথা আপনি মনে রাখবেন। সম্মানিত উপস্থিতি, কাজে ইবাদতের মধ্যে সওয়াবের কাজ কখনো আপনারা কেউ বানাতে যাবেন না। আপনি যে মাযহাব, প্রত্যেকে মাযহাবেই বেদাত ঘৃণিত। হানাফি, শাফি, মালিক, হাম্বলি কিতাবে লেখা আছে বেদাত ঘৃণিত, বেদাত প্রত্যাখ্যাত, বেদাত আমল নষ্ট করে। কিন্তু তারপরে আবার হুজুরের সেটা করবে। সম্মানিত উপস্থিতি, এইটুকু বলার পরে এটা হলো শরীয়তের বিধানটা মৌলিকভাবে হেডলাইন দিয়ে দিলাম। দু একটি উদাহরণ সমাজে যা আছে আপনার সামনে একটু তুলে ধরি। যেটা প্রথমে শুরু করেছিলাম, যে ভয়ঙ্কর একটা সময় যাচ্ছে বিদআতের। হাদিস বর্ণনা করছে, অনেকগুলা জাল এবং জয়ীফ হাদিস রয়েছে। একটা হাদিস শুধুমাত্র মোটামুটি গ্রহণযোগ্য, সেখানে কোনো ধরনের আমলের কথা নেই, সিয়ামের কথা নেই। সিয়ামের ব্যাপারটা যেটা আছে মোটামুটি, তবে দুর্বল, সুনির্দিষ্ট নয়। কিন্তু এই রাত্রে আল্লাহ মুশরিক ছাড়া এবং ফারিকুল জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে রাষ্ট্রীয় সরকারের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, ইসলামিক রাষ্ট্রীয় সরকার অবশ্য বিশৃঙ্খলা সৃষ্টি করে, হিংসুক, তাদের ছাড়া মাফ করে দেওয়া হয়। এটা মোটামুটি ভাবে সনদ আছে, কিন্তু এখানে কোনো এবাদতের কথা নেই যে রাত্রে এবাদত করবে। সন্ধ্যার সময় শীতের মধ্যে নারীরা গোসল করবে, গোসল করার পরে তারপরে মাথার থেকে যে পানি টপ টপ করে পড়বে, মাথার গোনা, দেহের গোনা সব ওই পানি টপ টপ করে পানি পড়ার সাথে সাথে সব চলে যাবে। এই রাত্রে ভাগ্য নির্ধারিত হয়, এই রাত্রে চাবেন আল্লাহ সব দিয়ে দিবে, ভাগ্য পুনর্লিখিত হয়, ইত্যাদি ইত্যাদি যত কথা সব হলো বানাউটি কথা। আকীদারও বেদাত, আমলেরও বেদাত। বেদাত কিন্তু মোটামুটি প্রথম দুই প্রকার, একটা হলো আকীদাগত বেদাত, একটা হলো আমলগত বেদাত। আমলগত বেদাতের গুনাহ একটু কম, সে মুসলিম উম্মতের ভিতরেই থাকে কিন্তু গুনাহগার। আর আকীদার বেদাত যেটা, সেটা মানুষকে উম্মতে মুসলিমার থেকে অনেক সময় বের করে দেয়, সে আর মুসলিমই থাকে না। সেটা নিয়ে আমি আজকে অত জটিল আলোচনার মধ্যে যাচ্ছি না, আমি শুধু কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। এই রাত্রে বা দিনে কোনো ইবাদতের সুস্পষ্ট কোনো হাদিস নেই, তার সাথে আবার যুক্ত করেছেন পটকা ফুটানো। বর্তমান সরকারকে ধন্যবাদ দেব, 31st নাইটে, যেটা পাশ্চাত্যের জঘন্যতম একটা বিষয়, কিন্তু তারা ঘরে ঘরে পটকা ফুটায় না। আমেরিকা, ব্রিটেনরা যত জাহেলিয়াত হলো আমাদের দেশে, তাদের নির্দিষ্ট জায়গা আছে যেখানে তারা পটকা ফুটাবে। এরপরে যেমন নির্দিষ্ট জায়গা আছে যেখানে বিড়ি খাবে, যেখানে বিয়ে শাদীর জন্য আলাদা কমিউনিটি সেন্টার আছে, সেখানে তারা বাজনা বাজাবে। কিন্তু মুসলিমরা এতই জাহেল, এতই গবেট, এতটা গর্ধব, এতটাই বাজে মানসিকতার, রাত্রে ধরুম ধরুম করে বিবাহের বাজনা বাজাইতেছে। আহাম্মক, তোমার এতটুকু জ্ঞান নাই যে তোমার বাসার পাশে আর একটা বাসায়, সেখানে রুগী আছে, সেখানে বুড়া বুড়ি আছে, হার্টের রুগী আছে,
পরীক্ষার্থী আছে, পরের দিন আবার অফিস খোলা, অফিসে যাইতে হবে, তার জরুরি কাজ আছে, ড্রাইভার সাহেব ঘুমাবে, সকালে তার গাড়ি চালাইতে হবে, অ্যাক্সিডেন্ট করবে, তার তো ঘুমের প্রয়োজন আছে। তুমি কোন আক্কেলে, কোন বুদ্ধিতে, কোন কমন সেন্সে এই ধুরুম ধুরুম হুরুম করে মাটি কাঁপায় কাঁপায় তুমি বাজনা বাজাইতেছো? আমার ঘরে আমি বাজাইতেছি। আরে মানে তোর ঘরে তুই বাজা, তোর আওয়াজ আরেকজনের ঘরে যাবে কেন? আক্কেলকে হাঁটুর মধ্যে নেমেছে তোমার? কমন সেন্স বিলোপ হয়েছে। হারাম তো একদিন শরীয়তে নাজায়েজ তো আছেই, আর পাপ মানুষকে কষ্ট দেওয়া। আমার বাসার পাশে দারোয়ান ওই আওয়াজে হার্ট অ্যাটাক করে মারা গেছে কয়েকদিন আগে। একটু বিবেচনার সৃষ্টি করো। ব্রিটেন আমেরিকাতে পাপাচার হয় কোন নির্দিষ্ট জায়গা আছে, ঘরের পাশে আরেকজনের যে চিৎকারও আসে, যদি পুলিশ খবর দেয় পুলিশ সাথে সাথে চলে এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তোমার টিভির আওয়াজ আরেকজনের ঘরে যাচ্ছে, তুমি চিৎকার পাচ্ছ, রাত 12টা না 1টা, তোমার খবর নেই, তুমি ভ্যাও ভ্যাও করতেই আছো। মানুষকে ঘুমাতে দাও, পথের কুকুরও ঘুমায়, তুমি মানুষের চিৎকার পারো। আরেকজনের পড়শির কি অবস্থা হচ্ছে তুমি বুঝতো না? আজকে আমি পড়শি নিয়ে আলোচনা করছি না, কিছু মনে করো না। সংশোধন হতে চেষ্টা করো, ভদ্র হতে চেষ্টা করো। খালি কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ গাড়ি থাকলেই ভদ্রতা নয়। ভদ্রতা তোমার আচরণে, তোমার চাল চলনে। তুমি সিঁড়ি দিয়ে উঠতেই বোঝা যাবে যে কোন মাপের ভদ্রলোক। খটখট ঠক 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 করে উঠতেছ, তিন তলা 4 তলা পর্যন্ত আওয়াজ হচ্ছে, তুমি ভদ্রতা এখনো শেখো নাই। আমি বলছি না খুব উঁচু মানের খারাপ ভদ্র, তা বলছি না আমি। তুমি এখনো পর্যন্ত সিঁড়ি দিয়ে কিভাবে উঠতে হবে এটাও শেখো নাই। আজকে এটা আমার আলোচনার বিষয় নয়, অন্যদিন ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি আদব আখলাক নিয়ে যেদিন কথা বলবো, হাদিসের কিতাব আদবে ভরা, আমাদের ওগুলো আমরা খেয়াল করি না। আসলে একটু কঠিন হয়ে গেল, আসলে আমরা খেয়াল করি না। এই যে সাউন্ড পলিউশন, এই যে আপনার সাউন্ড পলিউশন একদিকে, এয়ার পলিউশন, আওয়াজগুলা কানের মধ্যে তীরের মতো ঢুকে। এই যে আপনার হাইড্রোলিক লাগায় রাখছেন প্রত্যেক গাড়ির মধ্যে, প্যাঁ প্যাঁ করে বাজাইছেন, দেখতেছেন আপনি ওখানে সিগন্যাল পড়ে আছে লাল, যাবে না গাড়ি, তাহলে আপনি কেন প্যাঁ প্যাঁ করে বাজাইতেছেন? আপনি কি ব্যাককেল নাকি? মনের আনন্দে বাজাইতেছেন? এটা হলো সাউন্ড পলিউশন, ব্রেন নষ্ট করে, হার্ট নষ্ট করে মানুষের। আর এই যে পটকা ফুটানোর কারণে যে ধুমাগুলা ছড়ে, এমনিতে সীসায় ভরে গেছে আবহাওয়া বাতাস। এই যে ঢাকা শহরের যে আবহাওয়া, এখানে মানুষ বসবাস করার যোগ্য নাই, সেখানে আবার পাইকারি হারে পটকা ফুটাইতেছে। কোন বলকে সে এই পাশ্চাত্যের 31st নাইট, আবার এই সবে বরাতের মধ্যে এটা এসে যুক্ত হয়েছে। পটকা ফুটায় ভাগ্য বদলাবে। মসজিদের ইমামদের জোরালো খুতবা দেওয়া উচিত, গার্জেনদের এভাবে দৃষ্টি আকর্ষণ করা দরকার, ভাড়াইটাদেরকে বলে দেওয়া দরকার যে আমার ঘরে যদি পটকা ফুটে বা আশপাশে ফুটে, আমি আপনাকে সামনের মাসে না করে দেবো, এই বাসায় থাকতে পারবেন না। কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে দেখবেন যে আস্তে আস্তে বন্ধ হবে। সরকারকে ধন্যবাদ দেব, 31st নাইটের আগেই সরকার ঘোষণা দিয়ে দিয়েছিল আপনি এগুলা ফুটাবেন না, কিছুটা কমেছে। আর 2-1 বছর ধরে সরকারি ভাবে একটা নিষেধাজ্ঞা আছে। আলেমারও যে সতর্ক হয়, বাসার বাড়িওয়ালাও যে সতর্ক হয়, স্থানীয় নেতৃবৃন্দ যদি সতর্ক হয়, তাহলে এই আযাব থেকে আল্লাহ ইনশাআল্লাহ রক্ষা করবেন। সম্মানিত উপস্থিতি, প্রাসঙ্গিক কথা বলে গেলাম আপনার কাছে। আবার রাত্রে কবর জিয়ারত, এই রাত্রে কবর জিয়ারত যাচ্ছে দৌড়ে দৌড়ে কবরে। সম্মানিত উপস্থিতি, এই যে সময়টা নির্ধারণ করলেন, কবর জিয়ারত ভালো কাজ। যার বাবা মা মারা গেছে তার বড় কর্তব্যের মধ্যে একটা কর্তব্য হলো বাবা মার কবর জিয়ারত করা, কবরের কাছে যাওয়া, বাবা মার জন্য কান্দা কাটা দোয়া করা, আল্লাহ তুমি গুনাহ মাফ করো। গ্রামে বসে থাকে, বাবার কবর ওইখানে, মায়ের কবর ওইখানে, কোনো দিন জিয়ারত করে না, কোনোদিন বাবা মার জন্য একটু দোয়া করে না। তারপরে বহু এলাকায় নিজের বাপ দাদার কবর আছে, গোরস্থান আছে, ওগুলার উপর এখন হাল চাষ করতেছে। ওর হাল চাষ খাইতে হবে, কিসের বাবা কিসের মা, কিছুই না। বহু গোরস্থান বেদখল দেয়া, বাপদাদা অক্ষ করে গেছে, ওই গোরস্থানের মধ্যে বাপদাদার লাশ আছে, ওইটা নিজের এখন হাল চাষ করে খাইতেছে। ওর হালাল রুজির আর কোনো পথ নাই পৃথিবীতে। আদব আখলাক, সম্মান বোধ, এই রাত্রে পটকা ফুটায় ফুটাইয়া ভাগ্যের পরিবর্তন করবে। দলিল কি? সূরা দুখান। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ।
সূরা দুখান, হামিম। আল্লাহ ভালো জানেন এই হার অর্থ কি, মিমের অর্থ কি। আল্লাহ নবীও তাফসির করেন নাই, আল্লাহ করেন নাই, সুতরাং আমরা বাহুল্য তাফসির করতে যাব না। হার অক্ষরের মান কত, মিম অক্ষরের মান কত, কাফের মান কত, এটাকে সংখ্যাবাচক তাফসির বাহুল্য কথা, বাজে কথা। আপনাকে সংখ্যা দিয়ে তাফসির করতে কে বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম মানে 786, এটা আরেক জঘন্যতম বেদাত। আলেফের মান এত, বার মান এত, তার মান এত, পরবর্তী বেদাতি তাবিজ আলারা বানাইছে এটা, সেটা বিসমিল্লাহির রহমানির রহিম জায়গায় 786 লিখে রাখতেছে। খুবই নিকৃষ্ট নিম্নমানের বেদাত। আর সংখ্যাবাচক তাফসীর যেগুলা, এই আয়াতের মান এত, এই সংখ্যা এত, এই হিসাবে এই হয় সেই হয়, বাহুল্য বেদাতি তাফসীর এগুলা। আপনি কোরআনের তাফসীর কোরআন দিয়ে করবেন, না হলে হাদিস দিয়ে করবেন, না হলে কি হাদিস দিয়েই করতে হবে কোরআনের সাথে সাথে। সাহাবীগণ কি তাফসীর করেছেন, ওই তাফসীর ইমাম বুখারী সেদিন সহিহুল বুখারীর দর্স হলো, ডক্টর মুজাফফরের মাদ্রাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই ওয়ানাদাউল ইমাম বুখারী সহিহুল বুখারী কিতাবুত তাওহীদ শেষ হাদিসের আয়াতটা ওয়ানাদাউল মাওয়াসি। এতে বুঝতে এই আয়াতের তাফসীর কি হবে? ইমাম বুখারী তাফসীর জানেন না, নিজের থেকে 10টা কিসসা বলতে পারতেন না। কি বললেন? কালা মুজাহিদ, আল কিসত মানে কি? মুজাহিদ কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র তাবিঈ। আর মুফাসসিরদের প্রধান কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সর্বশ্রেষ্ঠ মুফাসসির সাহাবী, তার ছাত্র, তার মাধ্যমে তাফসীর এসেছে, তাহলে কোন তাফসীর উত্তম? ইমাম বুখারী বলেন কালা মুজাহিদ, মুজাহিদ বলেছেন। তাফসীর মানেই হলো আপনি আরেকটা কোরআন আয়াত নিয়ে আসবেন, আরেকটা হাদিস নিয়ে আসবেন। না হলে সাহাবী কি বলেছেন, ইবনে আব্বাস সহ অন্যান্য সাহাবীরা কি বলেছেন, না হলে তাবিঈ কি বলেছেন। এইটাই নিয়ম। কুল্লামা কানা কাউলুকা ইলা সালাফি আকরাব কানা কাউলুকা আলা ওয়া আফদাল। আপনার কথা সালাফে সালেহিনের সাথে, সাহাবীগণের সাথে যত যুক্ত করতে পারবেন, তাবিঈদের সাথে যত যুক্ত করতে পারবেন, আপনার কথার মূল্যায়ন তত হবে শরীর দিক থেকে। আর আমাদের মূল্যায়ন কি? পাগড়ি কিভাবে বাঁধিল, কতটা আতর আছে, কি পরিমাণ স্লোগান দিল, কি পরিমাণ প্রচারণা হলো, চেহারাটা কত সুন্দর, গলার আওয়াজ কোন ধরনের, এগুলা কোনো বিষয়ই না শরীয়তের। শরীয়তের বিষয় আল্লাহ কি বলেছেন, আরেকটা আয়াতের মধ্যে কি এসেছে, আরেকটা সহিহ হাদিসে কি এসেছে, সাহাবীগণ কি তাফসীর করেছেন, আর তাবিঈগণ সাহাবীগণের কাছ থেকে কি তাফসীর করেছেন। ইমাম বুখারী বলছেন কালা মুজাহিদ, মুজাহিদ বলেছেন তাফসীরে এই। তার মানে কি? তাবিঈর তাফসীর। আমার আপনার এই প্রচলিত কথাবার্তা নয়, যতটা তাদের সাথে সম্পৃক্ত করবেন সহিহ সনদে, ততটা আপনার কথা মূল্যবান। অন্যের কথার কোনো ভ্যালু নেই, মূল্যও নেই। এটা শরীয়তের সিস্টেম। সিস্টেমে ফিরে আসতে হবে আপনাকে। সিস্টেমের বাইরে চাপাবাজি করছেন, ওয়াজ মাহফিলের অধিকাংশ নিয়ম লঙ্ঘন করছেন, ভুল পদ্ধতিতে যা মনে আসছে করছেন। কুরসি নিয়ে আলোচনা করতে হাসিনা আর খালেদার কুরসি নিয়ে টানাটানি শুরু করেছেন। ওগুলো আলোচ্য বিষয়, অবশ্যই জুলুমের ক্ষেত্রে আলোচনা করবেন, কিন্তু তাফসীর তো না। কোনটা কোনটার সাথে লাগিয়ে দিচ্ছেন, এইটা হলো আহলে হাদিসের পদ্ধতি। সালাফে সালেহিন মানে কি? আমাদের কথা কোরআনের কথা, আমাদের কথা হাদিসের কথা, আমাদের কথা সাহাবীগণের বিবরণ, আমাদের কথা তাবিঈনের সূত্র চ্যানেল ধরে কথা। না হলে আপনার কথার মূল্যায়ন কি? ওইটাই তো আমরা বলতে চাই। আর আপনার বিরক্ত হয়ে আমাদের মসজিদ বন্ধ করে দিবেন, আমাদের ওয়াজ মাহফিল বন্ধ করে দিবেন। তো জাহিলিয়াত আর কাকে বলে? আপনি তো মানবেন, কোথায় সহিহ হাদিস মানবেন, কোথায় সুন্দর কথাটা শুনবেন, কোথায় কোরআনের সঠিক তাফসীরটা বুঝবেন, কোথায় হাদিসটা আপনি কানে তুলবেন। তা না করে আপনি ওয়াজ সহিহ কথা যারা বলবে তাদের মাহফিল বন্ধ করে দিবেন। এটা আবু জেহেলের খাসলত। আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলিম। আল্লাহর নবী কোরআন বলেন, আল্লাহর নবী তার কথাও দলিল হাদিস বলেন। আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মুহাম্মদের কথা যদি সত্য হয় আর এই কোরআন যদি সঠিক হয়, আমার উপরে আল্লাহ আমাদের উপরে পাথর বর্ষণ করে আমাদেরকে ধ্বংস করে দাও। আসলে বলা উচিত ছিল কি, আল্লাহ কোরআন যদি সত্য হয়,
মুহাম্মদ যা বলছে তা যদি সঠিক হয়, আল্লাহ তুমি হেদায়েত দাও আমাদেরকে, ওই পথ ধরার তৌফিক দাও। আবু জেহেল এই মূর্খ বেউকুফ বলে কি আমাদের উপর পাথর দিয়ে আমাদের ধ্বংস করে দাও। আমাদের একই অবস্থা। আহলে হাদিসরা সত্য যদি হয়, সালাফিদের কথা যদি সত্য হয়, কোরআন যদি সঠিক, কোরআন তো সঠিকই, হাদিসের স্পষ্ট কথা বলে, আল্লাহ আমরা যেন ওই পথে না চলি, আর ওদের মাহফিল বন্ধ। আপনি কতটা বুদ্ধিমান, আপনি কতটা জ্ঞানী, নিজেকে প্রশ্ন করুন। সে ওই মাপের জ্ঞানী, আবু জেহেল মার্কা জ্ঞানী। সম্মানিত উপস্থিতি, আমি যা বলছিলাম লাইলাতুল বারাআহ, বারাত, বারাত মানে ভাগ্য, বারাআ মানে মুক্ত হওয়া, পাপ মুক্ত হওয়া। নামটা দিয়েছে বারাআহ, মানে পাপের থেকে গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। বারাত মানে হলো ভাগ্য। বারাআহ আরবি শব্দ, বারাত হলো ফার্সি শব্দ ভাগ্য। নামই দিয়েছে ভাগ্য রজনী। কোরআনে কারীমের আয়াত দলিল দিচ্ছে হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম, হামিম নিয়ে একটু তাফসীরের দিকে চলে গিয়েছিলাম। ওয়াল কিতাবিল মুবিন, এই প্রকাশ্য কিতাবের কসম। প্রকাশ্য কিতাব কেন বলা হয়েছে? আল্লাহর কালামের মধ্যে কোনো দ্বৈততা নাই, সব বিরোধিতা নাই, কোন ধরনের দুর্বোধ্যতা নাই। আল্লাহ কয়জন? এক আল্লাহর মধ্যে কয় আল্লাহ আছে, তাই না? হোলি গড আছে, হোলি স্পিরিট আছে, হোলি সান আছে। একই আল্লাহর মধ্যে তিন আল্লাহ আছে, তাহলে একটার মধ্যে তিনটা থাকলে কার অবস্থান কি? এই নিয়ে খ্রিস্টান জগৎ কয়েকশো বছর বাহাস করছে, আর মারামারি করছে। কয়েকশো বছর। হিন্দুদের ধর্মের কোনো ঠিকই নাই। রামায়ণী নাকি পড়ায় 80টা। কোন রামায়ণ মানবে? রামায়ণের যদি সত্য যুগে ত্রেতা যুগে জন্মগ্রহণ করে থাকে 8 লক্ষ বছর আগে হবে। 8 লক্ষ বছর আগে মানুষের জন্মই হয় নাই, আদমই এসে মাত্র 8,000 বছর আগে। তা 8 লক্ষ বছর আগে যে রাম আসবে সে কে? কিছুই না, পুরাটাই ভুয়া, ঐতিহাসিক ভাবে ভুয়া, বাস্তবেও ভুয়া। আজকে আমি ওটা নিয়ে আর আলোচনা করছি না। আল্লাহ বলে হাযাল কিতাবুল মুবিন, আমার কিতাবুল মুবিন, স্পষ্ট পরিচ্ছন্ন। ঐতিহাসিক কোনো সমস্যা নেই এখানে, ভৌগোলিক কোনো সমস্যা নেই, জন্ম কোনো সমস্যা নেই এখানে। একটা আরেকটার সাথে কোনো দ্বৈততা নাই, দ্বিমত নাই, সেলফ কন্ট্রাডিকশন কোথাও নাই। প্রত্যেকে ধর্মগ্রন্থ খুলে দেখুন, খালি সেলফ কন্ট্রাডিকশন, সব বিরোধী বাজে কথা, ঐতিহাস অনৈতিহাসিক কথা, অবাস্তব কথায় ভরা। এটার হামিম ওয়াল কিতাবিল মুবিন, আমার এই স্পষ্ট কিতাবের কসম দিচ্ছে। কে কসম দিচ্ছেন? আল্লাহ স্বয়ং। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা অবতীর্ণ করেছি এই কিতাবকে একটি বরকতময় রাতে। সেই বরকতময় রাত কোনটা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। শেষ পর্যন্ত পড়ে নেন কোনটা? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি মাসে? শাবান মাসে না শাওয়াল মাসে? এই যে রমাদান আসতেছে, তাই না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এমন এক মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এটা আবার সূরা বাকারাতে এক আয়াতের সাথে আরেক সূরার সাথে আপনি মিলিয়ে নিয়ে তাফসীর করুন। তাহলে আপনি শাবান মাসে কোরআন নাযিল হলো কোথা থেকে? তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআন অবতীর্ণ করেছি একটা বরকতময় রাতে। সেটা কি শাবান মাস না রমজান মাস? শাবানের 15 তারিখ না লাইলাতুল কদর রমাদানের? দেখুন কোথাকার কথা কোথায় নিয়ে এসেছে বেদাতীরা। ফি লাইলাতিন ওয়া ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সুনির্ধারিত সুস্পষ্ট সিদ্ধান্তগুলো এই রাতে বন্টিত হয়। সেটা কোন রাত? লাইলাতুল কদর। সেটা কিভাবে নিয়ে এসেছে এখানে? ইমাম ইবনে কাসির বলেছেন, তাই আয়াত প্রমাণ করতে চায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্রি, ফাকাদ আবআদান নাজআহ, সে ব্যক্তি তার এই ঘাসের জায়গা যেখানে আছে। আরবের মানুষ এই ছাগল চড়ায়, উট চড়ায়, দুম্বা চড়ায়, তাই না? সে মরুভূমিতে ঘুরে, যেখানে একটু মরুদ্যান আছে ওইখানে ছাগল উট নিয়ে যায়। ইবনে কাসির বলেছেন, যে ব্যক্তি বলতে চায় যে
এই লাইলাতে মুবারাকা বলতে শাবান মাসের মধ্যে সে ব্যক্তি তার এই গরু ঘোড়া ছাগল দুম্বা ওই ঘাসের জায়গা বাদ দিয়ে মরুভূমিতে নিয়ে গেছে। ভাষাটা ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসির খুলে ফাকাদ আবাদা দূরে দিয়ে গেছে, ঘাসের জায়গা বাদ দিয়ে একেবারে শূন্য মরুভূমিতে নিয়ে গেছে তাফসীর করতে করতে। ইমাম কুরতুবী উনি আলোচনা করেছেন, তা আপনি কোথা থেকে এই ভুয়া অবাস্তব কথাবার্তা নিয়ে আসেন যে এই রাত ভাগ্য রজনী, এই রাত্রে খুব করে হাত তুলবেন আর কান দেবেন, হাত তুলবেন কান দেবেন সব রাত্রেই করেন। সম্মানিত উপস্থিতি, বাকিগুলা অধিকাংশই জাল এবং যা আছে একটু সেটার দিকে আমি ইশারা করেছি। এই হলো হাদিস নিয়ে আসছি, তিরমিজির হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহে সেদিন রয়েছেন। হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পাচ্ছেন না। তিনি একটু ক্ষুব্ধ হয়ে একটু অভিমান করে উঠলেন, আজকে আমার এখানে থাকার কথা, এখানেই ছিলেন আল্লাহর নবী, বের হয়ে কোথায় গেলেন? বের হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব রাগান্বিত অবস্থায়, ক্রুদ্ধ অবস্থায়, এটা স্বামী স্ত্রীর ব্যাপার, এটা কিন্তু নাবী হিসাবে নয়। স্বামী স্ত্রীর মান অভিমান সেটা নবী এবং নবীর স্ত্রীর মধ্যেও আছে। একটু কথা কাটাকাটি, স্বামী নবী হলেও হবে, এটা আবার অনেকে আমরা ভুল করি। ওয়াজ শুনে শুনে খালি মনে করে বউ একটা কথা বলে মারামারি লাগাইতে হবে, তালাক দিয়ে দিতে হবে, এই সকল না, ওঠা না, ওটা হলো ভুল বক্তব্য দিচ্ছেন আপনারা। ওটা ঘটবে এই পৃথিবীতে, আল্লাহ নবীর সাথে করেছে, 2-4টা ঘটে নাই, কোরআনে তার বিবরণ এসেছে। আজকে আমি সে আলোচনা করছি না, এগুলা মহিলারা করবেই কম ও বেশি, এটা আমাদের মাদের মধ্যে আমাদের বোনদের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, আপনাকে ওইভাবেই ট্রিট করতে হবে, এত বেশি উত্তেজিত ক্ষিপ্ত হওয়া যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন বাকিউল গারকাত, জান্নাতুল বাকি কিন্তু নাম না, বাকিউল গারকাতে যায় দেখলেন যে আল্লাহর নবী সেখানে দোয়া করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর জুলুম করছেন? অর্থাৎ আল্লাহর নির্দেশ ছাড়া আল্লাহ নবী কোনো কাজ করেন না, আমি তোমার উপর জুলুম করবো তুমি মনে করেছো? আজকে তোমার ওখানে থাকার কথা, আমি তোমার অন্য কোনো সতীনের ঘরে গেছে, এটা তুমি মনে করেছো? কথার বিরোধিতা পাবেন, স্ববিরোধিতা পাবেন। আজকের রাত্রে এত সংখ্যক মানুষকে ক্ষমা করে দেওয়া হয়, কালব গোত্রের যত দুম্বা আছে, যত ছাগল আছে, সেই ছাগল বা দুম্বা গুলার গায়ে যত লোম আছে, অত পরিমাণ মানুষের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওরা সুবহানাল্লাহ পড়বে, আপনি ইন্না লিল্লাহি ওয়া নাউযুবিল্লাহ যাপন পড়েন, কিন্তু তিরমিজিতে বিবরণটা আছে। এইটুকুই বর্ণনা করে চলেছেন, কিন্তু এর নিচে ইমাম তিরমিজি উল্লেখ করেছেন সাআলতু মুহাম্মাদান, আমি মুহাম্মদকে জিজ্ঞাসা করেছি। এই মুহাম্মদকে ইমাম বুখারী, দুইজনে একই যুগের। ইমাম তিরমিজি কম হাফেজ না, কিন্তু তারপর ওস্তাদ মেনে চলে। ইমাম তিরমিজি শরীফে বহু জায়গায় মুহাম্মাদান, সাআলতু মুহাম্মাদান, সাআলতু মুহাম্মাদান। আমি যখনই হাদিসের ব্যাপারে বোঝার চেষ্টা করেছি হাদিসটাকে জয়ীফ কিনা, কোনো রাভির মধ্যে কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি ইত্যাদি বুঝতে গেলে আমি ইমাম বুখারীকে জিজ্ঞাসা করতাম। আর এখন তো সবাই মুফতিতে না, আহলেসের মতো আরো সমস্যা, খালি চেঁচামেচি করতে পারলে হয় একটু শুরু করে দেয়। এখন তো ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সৌদি আরবের শেখ বিন বাজের উপস্থিতিতে শেখ ওসাইমিন ফতোয়া দেন না। শেখ ওসাইমিনের উপস্থিতিতে তার পরবর্তী যারা, তারা না, শেখ মওজুদ। আর এখন পোলাপানে গলা ডিঙ্গে যায়, আগে আগে ফতোয়া দেয়। ফতোয়া দেওয়ার ওয়াজ করা, সবাই ফতোয়া দিতে পারে পৃথিবীতে। এটা সতর্ক হয়ে যাও ছেলেপেলেরা। এখন দেখছি সবাই ফতোয়া দেয়, কি যে বলতেছে আল্লাহ ভালো জানে। তোমার জন্য বলা বৈধ নয়, তোমার কাছে ডাক্তারের সার্টিফিকেট নাই, তুমি খালি এমবিবিএস হলেও তাকে প্রেসক্রিপশন দিতে দেওয়া হয় না। এখন সিনিয়র ডাক্তারের লাগে তারা আরো। ফতোয়ার ক্ষেত্রে বলছি, অন্য দাওয়াতের ক্ষেত্রে আমি বলছি না, কোরআন হাদিসের বিবরণের ক্ষেত্রে আমি বলছি না, ওগুলা করবেন, কিন্তু ফতোয়া নো। এটা খুব হাই লেভেলের সর্বোচ্চ আলেমের কাজ। এখন গ্রামে গঞ্জে যে যাহা করা জানুক না জানুক, পাবলিকেও কাগজ দিতেছে, ধুম ধুম করে ফতোয়া দেওয়া যাইতেছে। সম্মানিত উপস্থিতি, ইমাম তিরমিজি বলছেন আমি মুহাম্মদকে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেছি। ইমাম মুসলিমও বলেছেন আমি বুখারীকে জিজ্ঞাসা করেছি। কাফফারাতুল মাজলিস দোয়া, যেটা
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইমাম মুসলিম বলেন যে আমি যখন ইমাম বুখারীর কাছে আমার এই সনদটা উল্লেখ করে বললাম এই হাদিসটা কতই না সুন্দর, ইমাম বুখারী কানে কানে বললেন, মুসলিম তুমি তো বলতে সুন্দর, কিন্তু এখানে সনদে কাটা আছে মালুন। ইমাম মুসলিম কেঁপে উঠেছেন তখন, হায় হায় আমি রোগ ধরতে পারি নাই কোন জায়গায়। ইমাম বুখারী বা অন্য সনদ যেহেতু শুদ্ধ, তোমায় আর এটা নিয়ে কথা বলো না, উস্তুর মা সাতারাহুল্লাহ। তখন যখন ইমাম মুসলিম যখন বারবার বলা শুরু করলেন, তখন ইমাম মুসলিম যে হাদিসের সনদটাকে শুদ্ধ মনে করেছেন সেটার মধ্যে কোন জায়গায় কাটা ওইটা ইমাম বুখারী ধরাইয়া দিলেন। তারপরে বললেন যে দানি উকাব্বিলু রিজলাইক, আপনার পাটা একটু বাড়াইয়া দেন, কপালে না আপনার পায়ে চুমা দিতে চাই আমি। কত বড় ইমাম বুখারী! ইমাম মুসলিম স্বীকার করেন। ইমাম তিরমিজি বলেন আর আমরা সবাই আল্লামা, আউযুবিল্লাহ। জাহেলাত যে বেড়ে গেছে, মূর্খতা যে বেড়ে গেছে, এটা তার আরেকটা প্রকৃষ্ট আলামত। কেউ দাওয়াতি কাজ করবেন বলে মুসলিম তুমি সব দরজা বন্ধ করে দিয়ে দিচ্ছ, না না না, আমি দাওয়াতি কাজ করবেন, সহজ সরল কথা বলবেন, মাসালা মাসাইল যা প্রসিদ্ধ সেখানে আলোচনা করবেন, কিন্তু জটিল কিছু আসলে ফতোয়া না। সম্মানিত, আমি বলেন ইমাম বুখারীকে আমি জিজ্ঞাসা করলাম মধ্যে আছে কেন যাইব, সনদের দুই জায়গায় কাটা আছে। তিরমিজি তুমি ভালো করে খেয়াল করে দেখো, এই জায়গায় কাটা আছে, এই জায়গায় কাটা আছে। উনি ওনাকে দেখেন নাই, এই রাবি যার কাছ থেকে বর্ণনা করেছে তার সাথে তার দেখা হয় নাই, এই রাবি তার যিনি বর্ণনা করেছেন তার ওস্তাদের সাথে দেখা হয় নাই। সনদ তো দেখতে পরিষ্কারই দেখতে পাচ্ছ, মানুষে বলা বলি করছে, কিন্তু ইমাম তিরমিজি সেটা মেনে নিয়েছেন। ওই রেওয়ায়াতটুকু তো করলেন, কিন্তু ওই যে ত্রুটিটা যে বর্ণনা করে দিলেন ওটা তো আপনি লুকায়ে ছাপিয়ে যাচ্ছেন। আরো সমস্যা আছে। যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করে থাকেন যে আল্লাহর নবী তার কোন সতীনের ঘরে আছেন, তাহলে গোরস্থানে যাবেন না সতীনের ঘরে টোকা দিবেন? সতীনদের ঘরে টোকা দিবেন, গোরস্থানে যাবেন কি করতে এই রাত করা একজন মহিলা মানুষ? প্রশ্নই ওঠে না। গোরস্থানে একেবারে দূর, কাছে না। এখন তো পথঘাট মদিনাক্কার সুন্দর করে টাইলস বিছিয়ে দিয়েছে, তখন তো উঁচা নিচা সরীসৃপে ভরা। ওখানে ওই রাত করে একজন মহিলার ওই পর্যন্ত যাবেন, যদিও জ্যৈষ্ঠ রাত, সেটা অন্য বিষয়। সম্মানিত উপস্থিতি, কাজে এই হলো বিষয়। সামাজিক বেদাত গুলো এমন ভাবে ছড়ে পড়েছে। আজকে যেহেতু আমার টাইম শেষ, আমি আর উপমা উদাহরণ আপনাকে দিয়ে যেতে চাই না। এই কোরআন খতমের যে বেদাত, কবর জিয়ারতের যে বেদাত, এই দাওয়াত খাওয়ানোর বিভিন্ন ধরনের যে বেদাত ইত্যাদি ইত্যাদি, কবর জিয়ারতের যে বেদাত গুলা, ইত্যাদি 40 বেদাত, একাদশের বেদাত, কত প্রকারের বেদাত যে আমরা বানিয়েছি। শুধু একটা ভয় দেখা যাও আপনাদের কাছে, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে চলে যাবেন, আনা ফারাতুকুম আলাল হাউদ, আমি হাউদে কাউসারের ওখানে সবার আগে পৌঁছে যাব। লিডারকে আগে থাকতে হবে। আল্লাহর নবী সবসময় আগে থাকতেন। সমাজে কোনো বিপদ হয়েছে, সাহাবীগণ দৌড়িয়ে গেছেন, দৌড়িয়ে যায় দেখেন যে আল্লাহর নবী আগেই যায় উপস্থিত। হাদিস না সহিহ হাদিস, চিৎকার পারছে একটা বিপদ হয়েছে, সাহাবীগণ বলে আমরা দৌড়ে গেলাম দ্রুত গতিতে, যে দেখে যে আল্লাহর নবী আমাদের আগেই যায় উপস্থিত। আল্লাহর নবী পিছিয়ে পড়তেন না। যখন সে যুদ্ধের মাঠে আগে আগে, মানুষের বিপদে আপদে আগে আগে। ঠিক আল্লাহ নবী বলেছেন যে আমি কবর থেকে সবার আগে উঠব। আল্লাহ নবী আগে, জান্নাতের আল্লাহ নবী আগে যাবেন, সেটাও আল্লাহ নবী। আর বলছেন তোমাদের বিপদের দিনেও আমি আগে থাকব, আমাকে পাবে। 3 জায়গায়, এক জায়গায় তো পাবেই, ওই আলোচনা যাচ্ছে না। আনা ফারাতুকুম আলাল হাউদ, আমি কিয়ামতের দিন সবার আগে, তোমরা প্রস্তুত হওয়ার আগেই আমি কাউসারের ওখানে উপস্থিত থাকবো। 50,000 বছর মাথার উপর সূর্য, এই মাটিটা প্রস্তুত করা হয়েছে। তাপে পিপাসায় যখন মানুষ অস্থির, এক ফোঁটা পানির জন্য খুব কাতর হয়ে পড়বে, আল্লাহ নবী বলেন আমি সবার আগে হাউজে কাউসার উপস্থিত থাকবো। কাহাদাদিন নুজুম, লক্ষ লক্ষ তারকার মতো আমার এই পেয়ালাগুলা উজ্জ্বল হয়ে থাকবে, তার মধ্যে পানিও থাকবে। আহলা মিনাল আসাল ওয়া আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও ধলা সাদা, মধুর চেয়েও মিষ্টি সেই শরবত।
আমার উম্মতকে আমি পানি পান করব, একবার যদি আমার হাত থেকে কেউ এই পেয়ালায় পানি পান করে 50,000 বছরের কিয়ামতের মাঠে তার পানি পিপাসা হবে না। ইতিমধ্যে একদল চলে আসবে আল্লাহর নবীর হাতে পানি পান করার জন্য। আল্লাহর নবী বলে, ওসাই হাবি, আসো আসো আসো, আমার উম্মতের লোক, আমার উম্মতের লোক, আমি হাজির, পানি পান করে যাও, পানি পান করে যাও। আল্লাহর নবী ডাকবেন, একটা দেওয়াল পড়ে যাবে সামনে, ওয়াল পড়ে যাবে। আল্লাহ নবী বলল, ছেড়ে দাও, আটকাচ্ছ কেন? এটা তো আমার উম্মতের লোক। একটা আওয়াজ আসবে, ফাইন্নাকা লা তাদরি মাযা আহদাসু বা'দাক। নো নো, এরা কাছে যেতে পারবে না, দূরে দূরে দূরে। হে মুহাম্মদ, তুমি জানো না তোমার মৃত্যুর পর এরা কত ইবাদত আবিষ্কার করেছে, দিনের কত কিছু বের করেছে, কত আনুষ্ঠানিকতা বের করেছে, কত কিছু বানায় বানায় করা শুরু করেছে। তারা আল্লাহ যা বলেছেন তা বাদ দিয়ে নবী মুহাম্মদ তুমি যা বলেছো সেটা অনুকরণ না করে নিজেরা বানায় বানায় করেছে। সুতরাং হাউজে কাউসার তাদের নসিব হবে না। বেদাতি ভাইরা মনে রাখবেন, পরিণতি বড় ভয়ঙ্কর। জায়গায় হস্তক্ষেপ করেন আপনারা, যা আছে তাই করেন, নিজেরা কিছু বানাইতে যাবেন না। এই হাদিসের উল্লেখের অর্থ কি? অর্থ হলো বেশি ভাবে সতর্ক করা। আগে থেকে আসতে দিত না, তাও তো একটা কথা ছিল, তাই না? যে পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো ছিল, গল্প আছে না একটা, পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো ছিল, দেখার চেয়ে না দেখাই ভালো ছিল। অর্থাৎ এটা বুঝাই দেওয়া, পৃথিবীতে আমল মনে করে বিদআত করেছ, বাতিল হয়ে গেছে, কিয়ামতের দিন হাউজে কাউসার দেখবা কিন্তু পাবা না, কষ্টটা আরো বেড়ে যাবে। কাজে আপনারা যে কোনো দিবসে বানায় কোনো আমল করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।